ওমানে বাংলাদেশি কর্মীদের ভিসা এবং কর্মসংস্থান পরিস্থিতির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো। বর্তমান ভিসা পরিস্থিতি ও সর্বশেষ আপডেট। সাধারণ কর্মী ভিসা সীমিত। 2023 সালের 31শে অক্টোবর থেকে ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছিল। পরবর্তীতে 2023-24 থেকে এ পর্যন্ত প্রায় 13টি নির্দিষ্ট ক্যাটাগরিতে, যেমন ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, নার্স, হিসাবরক্ষক, পারিবারিক ভিসা ও বিনিয়োগকারী ভিসা সচল করা হয়। অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ওপর বিধিনিষেধ। সাধারণ নির্মাণ, কৃষি, সেলুন ও রেস্তোরাঁ খাতের সাধারণ শ্রমজীবীদের নতুন ওয়ার্ক ভিসা এখনো পুরোপুরি সচল হয়নি। দ্বিপাক্ষিক আলোচনা ও সরকারের আশ্বাস। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওমানের শ্রম মন্ত্রণালয়ের মধ্যে উচ্চ পর্যায়ে ধারাবাহিক বৈঠক হয়েছে। ওমান সরকার জানিয়েছে যে তারা মূলত আগে দেশে অবস্থানরত অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণ বা নিয়মিতকরণ প্রক্রিয়া শেষ করতে অগ্রাধিকার দিয়েছে। সাধারণ কর্মী ভিসা খুব দ্রুতই ধাপে ধাপে পুনরায় চালুর আশ্বাস দেওয়া হয়েছে। প্রবাসী কর্মী ও ব্যবসায়ীদের সংকট। ব্যবসায়িক মন্দা ও জনবল সংকট। ওমানে বিপুল সংখ্যক বাংলাদেশি মালিকানাধীন সুপারমার্কেট, রেস্তোরাঁ ও কৃষি খামার রয়েছে। নতুন সাধারণ কর্মী নিতে না পারায় এসব প্রতিষ্ঠানে জনবল সংকট তীব্র হয়েছে এবং ব্যবসা সম্প্রসারণে বাধা সৃষ্টি হচ্ছে। কাজের অভাব ও আকামা জটিলতা। অনিয়মিত বা ফ্রি ভিসায় গিয়ে উপযুক্ত কাজ না পাওয়ায় অনেকে কাঙ্ক্ষিত আয় করতে পারছেন না, যা প্রবাসী কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। বর্তমান সময়ে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি: ফ্রি ভিসা বা দালাল চক্র থেকে সতর্ক থাকুন। সাধারণ শ্রমিকের ভিসা বর্তমানে সীমিত বা প্রক্রিয়াধীন থাকায় অননুমোদিত ভিসা বা ফ্রি ভিসার নামে অবৈধ লেনদেন থেকে বিরত থাকুন। দক্ষতা অর্জনে মনোযোগ দিন। ওমান সরকার দক্ষ জনবল, টেকনিক্যাল স্কিলড ম্যানপাওয়ার নিয়োগে বেশি অগ্রাধিকার দিচ্ছে। তাই ড্রাইভিং, টেকনিক্যাল ট্রেড বা ভাষাগত দক্ষতা অর্জন করে সরকারি বৈধ চ্যানেলে আবেদনের প্রস্তুতি রাখা বুদ্ধিমানের কাজ হবে। অফিসিয়াল তথ্য যাচাই। যে কোনো ভিসা লেনদেনের আগে রয়্যাল ওমান পুলিশ (ROP) বা বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় (BOESL) এর অফিসিয়াল ঘোষণার ওপর নির্ভর করুন।